আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে আবারও শুরু হয়েছে এক বিশুদ্ধ নাট্য প্রদর্শনী। বিষয় কে কাকে বোকা বানালো। স্থান মধ্যপ্রাচ্য, নায়ক ট্রাম্প, নির্দেশক ইসরায়েল, ক্যামেরার পেছনে আমেরিকার সামরিক বাহিনী, আর দর্শক, হ্যাঁ, আমরা গোটা বিশ্ব। ঘটনা শুরু হয় যখন ইসরায়েল হঠাৎ করেই আবিষ্কার করে, ওহো, ইরান তো প্রতিরোধ করতে পারে। তাই শুরু হয় কান্নাকাটি। ট্রাম্প ভাই, একটা কিছু করো, একটুখানি ইরানকে ধমক দিয়ে দাও, খুব বেশি না, একটা হালকা কামান দাগালেই হবে। ট্রাম্প সাহেবও ভাবলেন, আহা, বেচারা ইসরায়েল, ওকে একটু শান্ত করি, আর দিলেন একখানা হালকা আক্রমণ। যেমন প্রেমিক বলে, এই থাপ্পড়টা ভালোবেসে দিলাম। ইরান, প্লিজ কিছু মনে করো না হে, আমি তোকে মারিনি, এই ইসরায়েলকে একটু ঠান্ডা করলাম আর কি। তুই তো জানিস ও খুবই আবেগপ্রবণ জাতি। ইসরায়েল মহা খুশি। আহা, কি প্রেসিডেন্ট, কি আক্রমণ। চোখে জল নিয়ে বলল, তোমাকে তো শান্তিতে নোবেল দেওয়া উচিত স্যার। কিন্তু ইরান, তারা তো বাঘ। বলল, শুধু একতরফা নয়, আমিও একটা হালকা আঁচড় দেবো তোমার কাতারের সামরিক ঘাঁটিতে। মনে করো এটা আমাদের সংস্কৃতির অংশ, বিনিময় প্রথা। আমেরিকার মুখে বিরক্তি। আচ্ছা, দাও দাও, কিন্তু এর পরে কিন্তু যুদ্ধ থামাতে বললে তুমি যুদ্ধ থামাবে। আমার তো প্রেস কনফারেন্সে যেতে হবে, বোকা আমেরিকানদের বোঝাতে হবে আমি শান্তি এনেছি। ওদিকে আমেরিকার কিছু মোসাহেব বলছে, এটাই তো কূটনীতি, যুদ্ধ করে শান্তি স্থাপন করাই তো সত্যিকারের আর্ট। কারো প্রস্তাব, ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়া হোক। আমজনতা বিভ্রান্ত, কেউ হাসছে, কেউ ভাবছে হয়তো এটাই আজকের সভ্যতা। ওদিকে ইসরায়েল যখন বুঝলো, ওহে বাবা, আমাকে তো ব্যবহার করে ট্রাম্প নিজেই মঞ্চে নায়ক হয়ে গেলেন, তখন সে শুরু করলো গাঁইগুই। ট্রাম্প, তুমি এমন করলে কেন? আর ট্রাম্প একটা জোশ ঝাড়ি দিলেন। চুপ করো, অনেক হয়েছে তোমার কান্নাকাটি। আমি তো তোমার দাদু না, আই মিন নট এ গ্র্যান্ডফা। হা, নো নো, দিস ল্যাঙ্গুয়েজ ইজ প্রোহিবিটেড টু দ্য পাবলিক প্লেস। এই হলো আপাতত ইরান ইসরায়েল যুদ্ধের সারাংশ। না, এটা নাটক নয়, এটা বাস্তব। বাস্তব, কিন্তু এমন বাস্তব যা গলর্ধকরণ কঠিন, আর হজম তো আরো কঠিন। আগামী পর্বে আবার দেখা হবে, যখন কেউ কাউকে বোঝাবে বোমা ফাটাই, শান্তি আনি। আন্তর্জাতিক রাজনীতির ভাড়ামি, যেখানে যুদ্ধ হয় স্টেজে প্রপস আর শান্তি হয় স্লোগান। লাইক দিন, শেয়ার করুন। রাজনীতির পেছনে আরো আসল কমেডি পেতে হলে আমাদের সঙ্গেই থাকুন।